আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেছেন, গত ১০ বছরে ওই রাজ্যে বিকাশের জোয়ার এসেছে। জাতীয় তদন্তকারী সংস্থা ৭টি রাজ্যের ১৭টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে কমিশনের পক্ষে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানান। জেলা সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে প্রশাসনিক সভা থেকে প্রায় ৩৫৫ কোটি টাকার ৩৭৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল আমেরিকান ওয়াইল্ড কার্ডধারী স্টেফান দোস্তানিককে স্ট্রেট সেটে হারিয়ে দেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন সিএআরও কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে গবেষণা এবং উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতির কথা মাথায় রেখে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ৩৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে এটি তৈরি করেছে। শ্রী মোদী আজ মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সার্ভিস MMTS এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। এতে রয়েছে ৬টি নতুন স্টেশন ভবনের সূচনা এবং সানাথনগর মৌলা আলী ২২ কিলোমিটার রেল লাইনের ডাবলিং ও বৈদ্যুতিকীকরণ। ঘাটসেকার লিঙ্গামপল্লী মৌলা আলী সানাথনগর থেকে MMTS এর প্রথম ট্রেনটির যাত্রারও সূচনা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে তেলেঙ্গানায় উন্নয়নের জোয়ার এসেছে। बीते 10 वर्षों से केंद्र सरकार तेलंगाना को विकास की नई ऊंचाइयों पर ले जाने के लिए निरंतर काम कर रही है। इसी अभियान के तहत आज मैं लगातार दूसरे दिन आप सबके बीच तेलंगाना में हूं। आज मुझे संगारेड्डी से करीब 7,000 करोड़ रुपए की परियोजनाओं का लोकार्पण और शिलान्यास का अवसर मिला है। इनमें हाईवेज, रेलवेज और एयरवेज से जुड़े आधुनिक इंफ्रास्ट्रक्चर के काम भी है। প্রধানমন্ত্রী এরপর ইন্ডিয়ান অয়েল পারাদীপ হায়দ্রাবাদ প্রোডাক্ট পাইপলাইনের উদ্বোধন করেন। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্য দিয়ে বিস্তৃত ১,২১২ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন পারাদীপ তৈল শোধনাগার থেকে বিশাখাপত্তনম, আটচুতাপুরম এবং বিজয়ওয়াড়া এবং হায়দ্রাবাদের নিকটবর্তী মালকাপুরের ডেলিভারি স্টেশনগুলিতে পেট্রোলিয়ামজাত পণ্যের নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সুনিশ্চিত করবে। প্রধানমন্ত্রী আজ ২টি জাতীয় মহাসড়ক প্রকল্পেরও উদ্বোধন করেছেন এবং আরও ৩টি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে ১৬১ নম্বর ন্যাশনাল হাইওয়ের ৪০ কিলোমিটার দীর্ঘ কান্দি থেকে রামসানপল্লী সেকশনের ৪ লেনের রাস্তায় উন্নতীকরণ এবং ১৬৭ নম্বর ন্যাশনাল হাইওয়ের মিরিয়া লাগোয়া থেকে কোডার সেকশন পর্যন্ত ৪৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের সংস্কার। এরপর শ্রী মোদী যাবেন ওড়িশার জাজপুরের চাঁদিখোল এলাকায়। জাতীয় তদন্তকারী সংস্থা NIA আজ ৭ রাজ্যের ১৭টি জায়গায় কারাবন্দীদের মৌলবাদী ভাবধারায় উদ্বুদ্ধ করার অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। কর্ণাটক, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে এক লস্কর-ই তৈবা জঙ্গি কারাগারগুলিতে সন্ত্রাসবাদী ভাবধারা প্রচার চালায়। ২০২৩ সালে জুলাই মাসে ৭ জনের কাছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড এবং ওয়াকিটকি উদ্ধারের পর বেঙ্গালুরু সিটি পুলিশ এ সংক্রান্ত মামলা দায়ের করে। ওই ৭ জন বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে টি নাসির নামে এক কারাবন্দীর সংস্পর্শে আসে, যে ২০১৩ সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ২০২১-২২ অর্থবর্ষে যেসব করদাতা আয়কর রিটার্নের তথ্যে গরমিল রয়েছে তাদের কাছে চিঠি পাঠানো হবে বলে আয়কর দপ্তর ঘোষণা করেছে। এই সময়কালে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেন এবং আয়কর রিটার্নের জন্য পেশ করা বিবরণের মধ্যে গরমিল ধরা পড়ে। দপ্তর জানিয়েছে, 2021 সালের ভেরিফিকেশন প্রকল্পের অঙ্গ হিসেবে এই ধরনের করদাতাদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নিবন্ধীকৃত ইমেইলে এ ব্যাপারে চিঠি পাঠানো হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সমুদ্রে নৌবাহিনীর কমান্ডারদের ৩ দিনের সম্মেলনের সূচনা করবেন। এই সম্মেলনে তিনি বিমান পরিবহনক্ষম INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্যর ক্ষমতা প্রত্যক্ষ করবেন। সম্মেলনে সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত, পরিচালনাগত এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। নৌসেনা আধিকারিক ও কর্মরত অসামরিক কর্মীদের জন্য কর্ণাটকের কারওয়ারে নৌসেনা ঘাঁটিতে প্রজেক্ট সি বার্ডের অধীনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ২টো বড় পায়ার ও ৩২০টি বাড়ির 7টি টাওয়ারের উদ্বোধন করবেন। এর আগে এই ঘাঁটিতে 10টি জাহাজ রাখা যেত। বর্তমানে প্রজেক্ট সি বার্ডের দ্বিতীয় পর্বের অধীনে 32টি জাহাজ ও 23টি ডুবোজাহাজ রাখা যাবে।
ডেনমার্কের সংসদের অধ্যক্ষ সোরেন গারের নেতৃত্বে সেদেশের এক সংসদীয় প্রতিনিধি দল আজ নতুন দিল্লির উপরাষ্ট্রপতি নিবাসে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। ভারত ও ডেনমার্কের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদীয় বিনিময় পদ্ধতিকে জোরদার করা, সাংস্কৃতিক সহযোগিতা এবং আদান প্রদান ও দুদেশের মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায় জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প কলোরাডোর ভোটে অংশগ্রহণ করতে পারবেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হানার পরিপ্রেক্ষিতে এর আগে কলোরাডোর উচ্চ আদালত প্রদেশের রিপাবলিকান প্রাইমারি ভোটে অংশগ্রহণে তার উপর নিষেধাজ্ঞা জারি করে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজও লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে বসেন। নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ, সশস্ত্র সীমাবল এসএসবি, রেল রক্ষী বাহিনী আরপিএফ এবং আয়কর ও ডাক বিভাগের মতো নোডাল এজেন্সির সঙ্গে কমিশন পৃথক বৈঠকে মিলিত হয়। পরে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, রাজ্যে এবছর মোট ৮০,৪৫৩টি বুথ খোলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মহিলা পরিচালিত। সমস্ত বুথেই শৌচাগার, পানীয় জল সহ প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা থাকবে। ৮৫ বছরের বেশি বয়সী ভোটাররা প্রয়োজনে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচনকে উৎসব হিসেবে দেখার জন্য ভোটারদের প্রতি আবেদন জানিয়ে রাজীব কুমার বলেন, लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करना उनका काम है। किसी भी सूरत में वायलेंस की पूरे चुनाव में कोई जगह नहीं है और मनी पावर की कोई जगह नहीं है। कमीशन इज एब्सोल्युटली डिटरमिन्ड टू एंश्योर दैट वोटर्स एंजॉय द वोटिंग। इट्स ए फेस्टिवल। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশনের পক্ষে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। কোন রকম অভাব অভিযোগ থাকলে ভোটারদের তিনি নির্বাচন কমিশনে জানাতে বলেন। ১০০ মিনিটের মধ্যে কমিশন তার নিষ্পত্তি করবে বলে তিনি জানান। আর্থিক দুর্নীতি ঠেকাতে তিনি একটি পোর্টাল চালু করার কথাও জানিয়েছেন। ভোটে সন্ত্রাস রুখতেও কড়া বার্তা দিয়ে রাজীব কুমার এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিতে জেলা পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেবার জন্য রাজ্য সরকারকে বলেছেন। তারা তাদের দায়িত্ব পালন না করলে কমিশন যে সেই কর্তব্য পালনে পিছপা হবে না, সে কথাও রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন। अपने नीचे जितनी भी हायरार्कीज है, चाहे वो एसएचओज हो, चाहे वो पुलिस की हो, चाहे वो रेवेन्यू की हो, ये डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स और एसपीज की जिम्मेदारी है कि उनको कंट्रोल करें, उनको लेवल प्लेइंग फील्ड एस्टेब्लिश करने में इंश्योर करें। अगर वो करेंगे ठीक है, वो नहीं करेंगे तो हम उनसे करवाएंगे और उनको जिम्मेदार ठहराएंगे। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত ৮টা ৫০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন ১০ মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বহরমপুর এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও গোলাবারুদ নির্মূল করতে প্রত্যেকটি থানা এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু বন্দুক, গুলি, পিস্তল, বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। এমনকি যাদের নামে থানায় পুরনো অভিযোগ রয়েছে বা জামিনে মুক্ত হয়েছেন এমন ব্যক্তিদের ওপর নজরদারি চালানো হচ্ছে। জেলা সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানে প্রশাসনিক সভা থেকে প্রায় ৩৫৫ কোটি টাকার ৩৭৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। এছাড়াও একগুচ্ছ প্রকল্পেরও শিলান্যাস করার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করেন তিনি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গতকাল তিনি মেদিনীপুর শহরে পৌঁছন। বিধাননগর মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নেমে পায়ে হেঁটে সার্কিট হাউসে পৌঁছন তিনি। সেখানে রাত্রিবাস করেন। উত্তর কলকাতার বরানগরের বিধায়ক তাপস রায় যে ইস্তফাপত্র জমা দিয়েছেন তা যাচাই করে দেখার জন্য আগামীকাল তাকে বিধানসভার সচিবালয়ে তলব করা হয়েছে। এর আগে আজ তাকে সচিবালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু তা পরিবর্তন করে আগামীকাল করা হয়েছে বলে পরিষদীয় দপ্তর সূত্রে খবর। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্টে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগাল আমেরিকান ওয়াইল্ড কার্ডধারী স্টেফান দোস্তানিককে হারিয়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত এই প্রতিযোগিতার বাছাই পর্বের প্রথম রাউন্ডে গতরাতে সুমিত দোস্তানিককে ৬-২, ৬-২ স্ট্রেট সেটে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেছেন, গত ১০ বছরে ওই রাজ্যে বিকাশের জোয়ার এসেছে। জাতীয় তদন্তকারী সংস্থা ৭ রাজ্যের ১৭টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। খবর শেষ হল।